বক্তব্য নিয়ে আসছেন মাহফুজা আপা। এই যন্ত্রটার সাথে আমার নাই তো সমঝোতা নাই, এই জন্য জীবনে দড়ি নাই তো হাত দিয়ে। সম্মানিত প্রধান শিক্ষক, আচ্ছা, আজকের বিদায়ী আপা, উপস্থিত সহকর্মীবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় প্রাক্তন আপা স্যার, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আসলে বিদায় না, বিদায় কথাটা বলতে আমি মনে করি দায় মুক্ত হওয়া। এতদিন যে দায় ছিল সে দায় থেকে মুক্ত হওয়া। আপাতত ছিলেন সহকারী প্রধান শিক্ষক, চলতি দায়িত্ব, তারপরে আবার ভারপ্রাপ্ত। এত ভার থেকে আজকে আবার দায় মুক্ত হলেন, এই দায় টেবিলে রেখে সাপা যাচ্ছে। এখানে এই ভার বইতে বইতে আসলে শেষ। আগামীতে যারা আসবে আমি দোয়া করি, আশা করি এই ভার থেকে মুক্ত হয়ে সঠিক দায়িত্ব নিয়ে সঠিক দায়িত্ব পালন করবেন। আপনাকে প্রভাতী শাখায় আপার সাথেই তো আমি ছিলাম। আপাকে আমি বলতাম নূরে আলা নূর, তার মানে তার ভিতর বাহির সবই নূরে ভরপুর। এই নূর সবার মাঝে ছড়িয়ে পড়ুক, সবাই আমরা নূরে নূরান্বিত হই। আজকের এই শেষ বেলায় আবার শেষ কর্মদিবসে আমরা সবাই সব ভেদাভেদ ভুলে, মান অভিমান ভুলে আমরা যে সফলতার কথা বলি, অনেক ভালো লাগে। এই সফলতার কথা ভালো লাগা সবার মধ্যে ছড়িয়ে থাকুক সব সময়, আশা করি এবং দোয়া করি। কারণ আপা আগামীকাল থেকে ইমানি মজবুতি নিয়ে, আমলি মজবুতি নিয়ে জান্নাতের পথের জন্য তৈরি হবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি সবার জন্য। ধন্যবাদ আপনাকে। আসলে এরকম কথা আমাদের আরো আগে থেকে শোনা দরকার ছিল। আমার মনে হয় বেশ বড্ড দেরি হয়ে গেল। এত সুন্দর কথা, এত ভালো কথা। এবারে বক্তব্য রাখবেন আমাদের টিচার নিত্যরঞ্জন মহোদয় স্যার। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমাদের বিদায়ী প্রধান শিক্ষক এবং সবার প্রিয় আমাদের জনাব নুরুন্না আপা, উপস্থিত আমাদের প্রিয় জনাব আয়েদ আলী স্যার, সাবেক প্রধান শিক্ষক, উপস্থিত আমাদের সাবেক সিনিয়র শিক্ষকবৃন্দ, আমাদের প্রিয় সহকর্মীবৃন্দ এবং অন্যান্যরা, সবাইকে আমার সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আসলে আমি ভাইকে কথা বলা আমি পারি না, আমি আসলে ওই আপনার সাথে আমার অবস্থা অনেক খারাপ, কিন্তু তারপরেও বলতে হবে না। আপনাকে আমি অনেক ভালোবাসি। আসলে আপনাকে আমি যতটা দেখেছি, আমি মর্নিং শিফটের দায়িত্ব নেওয়ার পর অত্যন্ত দায়িত্ববান এবং নিষ্ঠবান একজন মানুষ। আমি আসতাম মনে হয় সকাল 7:30 আমি আসার কিছুক্ষণ পরপরই দেখতাম যে আপা চলে আসবেন। সারাদিন আপনার নিরলন ভাবে কাজ করতে চাইছিল, সারাদিন। এবং উনি এসে একই চেয়ারে বসতেন না। আমি দেখেছি উনি আবার সারা স্কুল আগে রাউন্ড দিতেন, তদারকি করতেন এবং কোথায় কোন কাজ হচ্ছে, কোথায় কোন কাজ কতটুকু অগ্রগতি হচ্ছে বা হচ্ছে না, এবং কোথায় ময়লা হতো না, আপনার সব নিজ দায়িত্ব আমি দেখেছি যে উনি এই সকল সমস্যার সমাধান করে দিতেন সবাইকে দিয়ে। তো আমার কর্তব্য পরায়ণতা নিষ্ঠাবান আমাকে অনুপ্রাণিত করেছে এবং আমিও আপনার দ্বারা অনেক অনুপ্রাণিত হয়েছি। আপা অত্যন্ত একজন ধার্মিক মানুষ এবং সৎ মানুষ। আমি দেখেছি যে আপা এত সারাদিন যে নিরলভাবে আপা কাজ করেছেন বা কাজ করতেন, তার মাধ্যমে কখনো উনি নামাজের কথাটা কখনোই ভোলেননি। এবং উনি যে এত ভালো মানুষ আমি দেখেছি যে সবসময় এত সহজ সরল মানুষ এবং ভালো মনের একজন মানুষ আর কি। এবং কখনো উনি কাউকে, আমাকে বা কাউকে বকা দেখা দেননি আর কি, যে কোনো ভুল হলে বা সমস্যা হলে বকা দেখা দেন, তাও করেন। আপা আমার প্রতিটা কাজে সাহায্য এবং অনেক সহযোগিতা করেছেন। আমি নতুন হিসেবে অনেক কিছু বুঝি না বা বুঝতে পারতাম না, তা আপা আমাকে কাছে ডেকে বুঝিয়েছেন, অনেক
আমাকে সাহায্য সহযোগিতা করেছেন এবং আমাকে অনুপ্রাণিত করেছেন, এই জন্য আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আর আমি সবসময় শুনেছি যে আমাদের এটা একটা শিক্ষা পরিবার, স্কুলটা একটা শিক্ষা পরিবার। এখানে অনেকেরই মন মানসিকতা থাকতে পারে, এক একজনের আলাদা রকম হতে পারে। অনেক সময় দেখা গেছে মতের অমিল হয়েছে বা অনেকের সাথে মত না মিলতে পারে, আবার অনেকের মান অভিমানও ছিল আসলে অনেকের। তো আমি যে জিনিসটা খেয়াল করেছি যে আপা হয়তো এই কারণে আমাদের অনেক কষ্ট পেতে পারেন বা মনে হয়তো কখনো কষ্ট পেয়েছে। তো আমার কাছে আমি বলবো আপা, আমি সবার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থী এবং আপনি নিজ গুণে আমাদের সবাইকে ক্ষমা করে দেবেন যদি আপনি কষ্ট পেয়ে থাকেন বা কোনো কাজে করবেন, আমাদের সবাইকে ক্ষমা করবেন। পরিশেষে আবার আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আগামীতেও আপনি আমাদের স্কুলে আসবেন, এসে আপনার জ্ঞান মেধা দক্ষতা দ্বারা আমাদেরকে আজকে আরো উৎসাহিত করবেন, উন্নতি করবেন, আমরাও যাতে ভালো থাকতে পারি সেই পরামর্শ দেবেন। আর পরিশেষে সবার সুন্দর সুস্থ জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যারকে। স্যার আসলে খুব সুন্দর বলতে পারেন। এবার আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি কিছু বলার জন্য। সবার সভাপতি এবং নুরুল মেহরাপা ইয়ারে রেজাল্টসকে, তো আমি একটা কথাই বলবো, যেদিন আমি প্রথম এই স্কুলে ঢুকি তখন নুরুল মেহরাপার সাথে রাশেদ স্যার, তারপরে আরো কয়েকজন 8-9 জন টিচার ছিলেন। তো আমাকে রিসিভ করে নিয়ে যখন রুমে নিয়ে গেল তখন অন্তত পক্ষে 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা আমি এখানে ছিলাম। তো আমি তো শিল্পী চোখে আমি দেখেছি নুরুল নাহার আপাকে, ওনার কথাবার্তা চাল চলন দেখে আমি বুঝতে পেরেছি যে আমার আর এই চাবি নেওয়ার দরকার নেই। আমি 19 দিনের জন্য আমি আর ওনার কাছ থেকে কোনো চাবি নেই, কারণ ওনার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি যে ওনার কাছে থাকলে এটা একদম নিরাপদ। এই জন্য আমি আর চাবি নেই না। তাহলে কতটা আমার চোখের দৃষ্টিতে আমি যতটা বুঝলাম সবার সাথে আলাপ করে যে আসলে উনি ভালো মানুষ। আমিও ধরতে পেরেছি একদিনে, বিশেষ করে 2-3 ঘন্টার ভিতরে। তাহলে আমার জায়গাটা সঠিক ছিল, এবং সঠিক ছিল বিধায় আমি কিন্তু আর চাবি নেই না, যে আপাই চালাতে 19 দিন। এবং উনি ঠিক মতো আমি দেখছি এই 19 দিন ওই রুমে সুন্দর সব কাজ গুছিয়ে কাজ করেছে। আমার কোনো বেগপাতা হয়নি। আমি বরঞ্চ ঘুরে ঘুরে সব টিচারদের সাথে আলাপ আলোচনা এটা সেটা করতাম, সবার সাথে স্বার্থপূর্ণ কথাবার্তা বলতাম। ওই দিকে আমি চিন্তাই করি না। তাহলে ওই একদিনে আমি বুঝেছি, এবং সেই ইয়েটা আজকে বুঝলাম যে আসলে আপা ভালো এবং সুন্দর। এগুলি আমি শেষ করছি। ধন্যবাদ, অনেক বড় কমপ্লিমেন্ট আপনার জন্য। এবারে বক্তব্য রাখবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নূর নাহার আপা। আজকের বিদায়ী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে মোদক স্যারের উদ্দেশ্যে বলবো, স্যার এখন সিনিয়র, যেহেতু কোনো না কোনো শিফটে নিয়ে কাজ করবেন, তো স্যারের কথা বলতে একটু জড়তা লাগে। আমার কিন্তু স্যারের চেয়েও বেশি লাগে। এই মুহূর্তে এসে হয়তো কিছুটা আমার ঠিক হয়ে গিয়েছিল, আমি মনে করি একটু সাহস বেড়েছে আর কি। কিন্তু এখন তো শেষ সময়, মোদক স্যারেরও বেশি দিন লাগবে না ই করতে। আমার তো আগে কথা বলতে গেলে আমি কি বলছি সেটা কানে আগে ঢুকতো, আমি থেমে যেতাম, কথা আগাতো না। তো আমি এমনি আগে পরেও স্যারদের বলেছি যে আমি তো অনেক বড় দীর্ঘায়িত করে বক্তৃতা দিতে পারি না, সঠিক কথাগুলো বলে আমি কখন বসবো এরকম একটা ভাব। যেমন মোজাহিদুল স্যার অনেক বলতে পারেন, অনেকে আমার এখানে গুণ আছে, অনেকেরই অনেক ভালোভাবে বলতে পারেন, এটা একটা গুণ অবশ্যই। তো মোজাহিদুল স্যার তখন হেসে বলল, আপা আমি তো 1-2 ঘন্টা বলতে পারি। রাশেদ স্যার অন্য অনেকেই ভালো বলতে পারে, আসলে বলতে বলতে বলা যাবে, বলতে পারবে। মোদক স্যারও তাই। তো আজকে সবার উপস্থিত আমার প্রাক্তন এবং বর্তমান সহকর্মীবৃন্দ, কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম।
আজকের দিনটা আমার জন্য বিশেষ একটা দিন। যে কেউ যখনই অবসরে যায় তার জন্য এই দিনটা আসলেই স্মরণীয়, সেটা যেভাবে উদযাপন হোক না কেন। আমার দিনটা আসলেই অনেক সুন্দরভাবে উদযাপিত হচ্ছে। তো এই দিনে কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আছে। আমি দীর্ঘদিন অনেকেরই তো বিদায় দিয়েছি বা দেখেছি, এই দিনে কি নিন্দা নয়, শুধুই প্রশংসা, শুধুই প্রশংসা। আমার এখানে উপস্থিত শিক্ষকবৃন্দ আমাকে অনেক বিশেষিত করেছে, আমি অত্যন্ত খুশি। যদিও এতটাও বোধহয় আমি ভালো না। তো এই কর্মজীবনে আমি 4টা স্টেশনে কাজ করেছি, তার ভিতরে সবচেয়ে বেশি সময় পার করেছি এই বিদ্যালয়ে, প্রায় 18 বছর এই ক্লাস এরকম হবে। তো এখানে স্মৃতিও তাই আমার অনেক বেশি। আমার এই সময়কালীন আমার সহকর্মীবৃন্দ আমাকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে। পাশাপাশি অফিস প্রশাসন, কর্মচারী সবার প্রতি আমি কৃতজ্ঞ। তারাও আমার এই পথে চলা সহজ করে দিয়েছে, তাদের দায়িত্বগুলো পালন করে আমার সাথে আন্তরিকভাবে তারা প্রতিটি কাজে সহযোগিতা করেছে। এই জন্য আমার অবসর সময় এই যে স্মৃতিচারণ আমি করবো, সেই স্মৃতিতে দেখা যাবে যে অনেকটা সময় থেকে যাবে। অনেক স্মৃতিচারণের মধ্যে আমার এই কর্মজীবনের অংশটা আমার মাঝে থেকে যাবে। আমি আপ্লুত হব, আমি উৎসাহিত হব যে আসলে একটা ভালো সময় আমি পার করে এসেছি। আমি সবশেষে বলবো যে প্রধান শিক্ষক যে এসছেন তার জন্য আমার শুভকামনা। অবশ্যই আপার তত্ত্বাবধানে সব শিক্ষক কর্মচারীদের সহযোগিতা এই বিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন। সবাই সহযোগিতা করবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমি তো ফেরেশতা না, আমারও ভুল হয়, হয়েছিল নিশ্চয়ই। আপনাদের আবেগটা হয়তো অনেক সময় আমি বুঝতে পারিনি, ধরতে পারিনি, যখন ধরেছি তখন আবার বলা হয়ে ওঠেনি। তো আমার দিক থেকে দেওয়া কষ্টগুলো মনে রাখবেন না, এটা আমার অজান্তি হয়ে গিয়েছে। আরমানিটোলা সবার আমি শুভকামনা করি। সবাই আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাকে। এবারে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন জনাব শাহিদা খানম, সরকারি প্রধান শিক্ষক, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়। আমি আগে একটু বলে রাখছি, সবাই বলছেন বলতে পারেন না ভালো করে কথা। আমি বলছি আমি সবার চেয়েও একদমই বলতে পারি না কথা, তারপরেও বলতে হচ্ছে। তো সবার কথা শুনে আমার মনে হচ্ছে যে আমি যদি আপার অধীনে অন্তত 1টা বছর কাজ করতে পারতাম তাহলে হয়তো কিছু শিখতে পারতাম। আমি একদম এই জায়গাটাতে নতুন, এই পদে নতুন। তো আপনাদের সহযোগিতা তো অবশ্যই লাগবে, সহযোগিতা ছাড়া তো চলা যাবে না। আর আপার কথা বলবো যে আপা বললেন যে আমার তো আসলে এত গুণ নেই। আপা আপনাকে একদিন দেখেই মনে হয়েছে যে আপনি আসলে সবকিছু মিলিয়ে একজন ভালো মানুষ, দক্ষ প্রধান শিক্ষক। তো আপা আপনিও দোয়া করবেন যেন আমি আপনার পথ ধরে সামনে সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে পারি এবং স্কুলের উত্তর সমৃদ্ধির জন্য কাজ করতে পারি। আর আপা আপনাকে আমি একটু মাঝে মাঝে হয়তো ডিস্টার্ব করবো কোনো সাহায্য প্রয়োজন হলে। আর আমি কয়েক স্যারই বলেছেন, আমি এখনো নাম আমার মুখস্থ হয়নি, যে আসলে বিদায় অনুষ্ঠানটা আসলে আগের মতো ওরকমের বিদায় ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখন বিদায় হয় না। এখন বিদায় মানে ওই যে দায়মুক্ত বিরাট একটা আপনি স্বাধীন মুক্ত জীবনযাপন করবেন, আর আপনার ছেলেরা বাইরে থাকলে আপনি উড়বেন আর ঘুরবেন, মজা করবেন, এখন নতুন জীবনটা নতুন করে এনজয় করবেন। আপনার সার্বিক মঙ্গল কামনা করছি, আপনার সুস্থতার সাথে দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে আরমানিটোলা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী সার্বিক কল্যাণ মঙ্গল কামনা করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ
সম্মানিত সভাপতি মহোদয়কে আমরা দোয়া করছি আপনার চলার পথ মসৃণ হোক, এবং নুরনাহার আপার জন্য আমরা দোয়া করছি আপনার আগামী জীবন সুস্থ সুন্দর স্বাভাবিক হোক। এবারে আমরা দোয়া করব, দোয়া পরিচালনা করবেন গিয়াসউদ্দিন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দোয়ার আগে পবিত্র কালামে পাক থেকে সূরা ফাতিহা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة الإخلاص 3 বার بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله سبحانه وتعالى اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় প্রধান শিক্ষক জনাব নুরুন্নাহার আপার বিদায় উপলক্ষে তোমার কাছে আমরা হাত তুলে আল্লাহ আমাদের প্রত্যেকের মনোবাসনাকে তুমি পূর্ণ করে দাও। দীর্ঘদিন এই স্কুলে তুমি সেবা করেছো, আমাদের সাথে আমাদের অভিভাবকত্ব করেছে। আমরা অনুজ থাকা অবস্থায় আমার সাথে যদি আমরা বেয়াদবি করে থাকি, তুমি জানো, যদি কোনো অন্যায় করে থাকি তুমি জানো। আল্লাহ তুমি তোমার গুণের দ্বারা তুমি যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আমরাও যেন তাকে ক্ষমা করে দিই, সেই তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলি হয়, সেই ভুল বোঝাবুঝিগুলি তুমি তোমার দয়ায় বিগলিত করে আমাদের সকলকে তুমি একত্রিত করে দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা এখানে থাকবো, আমরা যারা এখানে কাজ করবো, আমাদের প্রত্যেকের কাজটা তুমি সহজ করে দাও আল্লাহ। আমরা যেন একে অপরের সাথে মনের সাথে মন মিলিয়ে কাজ করতে পারি, সেই তৌফিক দাও আল্লাহ। আমরা যেন বিভাজিত না হই, সেই তৌফিক দাও আল্লাহ। আমাদের মনের আশাকে তুমি পূর্ণ করো। তিনি বিদায় দিচ্ছেন, পরবর্তী জীবনকে তুমি সুখময় করো, তাকে তুমি সুস্থতার সাথে দীর্ঘজীবী আল্লাহ। তার পরিবার পরিজন যে এখানে আছে প্রত্যেককে তুমি সুস্থতার সাথে দীর্ঘায়ু দান করো আল্লাহ। তার পারিবারিক শান্তি, তার পারিবারিক সমৃদ্ধি তুমি দান করো আল্লাহ। আমাদের মাঝে আজকে তিনি গতকালকে তিনি জয়েন করেছেন আমাদের আরেকজন অভিভাবক শাহিদা খানম আপা, তাকে নিয়ে যেন আমরা সুন্দর করে মসৃণ ভাবে কাজ করতে পারি আল্লাহ। আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ, আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের সকলকে তুমি তোমার মাহবুব বান্দা হিসেবে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ স্যারকে। থেকে অনুরোধ করবো আমাদের বিদায় ম্যাডামকে গিফট হ্যাম্পারগুলো ওনার হাতে তুলে দেওয়ার জন্য। সবার প্রিয় নুরুন্নাহার আপাকে কিছু গিফট হ্যাম্পার এবং টোকেন অফ লাভ
on behalf of teachers of Arnaypeta Government High School. যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাতে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, জমবে ধুলা কানপুরাটার তার গুলা, কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গুলা। জমবে ধুলা কানপুরাটার তার গুলা, ফুলের বাগান ঘন ঘাসে পড়বে সজ্জা বনবাসে, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায়। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।